আমার মতো কত যুবকের জানাজা পড়েছি। রে জানোয়ারের যুবক, কত সময় তুমি ফেসবুকে কাটাইছো, বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইছো, কত সময় তুমি বেহুদার সময় কাটাইছো রে যুবক। পারবানি একটু সময় আল্লাহর জন্য, নবীর জন্য আজকের জান্নাতের বাগানে দিতে? হতে পারে আমার আল্লাহ এর উসিলাই তোমার জিন্দেগি আল্লাহ সুন্দর করে দিবে, দুনিয়ার জীবন সুন্দর করে দিবে, পরকালের জীবন আমার আল্লাহ সুন্দর করে দেবে। এর যুবক, যুবক রে, তুমি কি মনে করেছো বুড়া হয়ে মারা যাবে? না না না, এই সময় কিন্তু তোমার হাতে নাই রে যুবক। এর জানোয়ারের যুবক, যুবক রে, তুমি যে বৃদ্ধ হয়ে মারা যাইবা এটার কোনো গ্যারান্টি নাই। আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা, এখনো কি সময় হয় নাই কবরের চিন্তা করার? এখনো কি সময় হয় নাই পরকালের চিন্তা করা? ও বাবা, মুরব্বী বাবা, একটা বার নিজের চেহারার দিকে তাকায়া দেখো না বাপ। একদিন তো তোমার দাড়িগুলো, মাথার চুলগুলো কালো ছিল, আজকে মুখের দাড়িগুলো সাদা, মাথার চুলগুলো সাদা। ও মুরব্বী বাবা, কি করে মাথার চুল আর দাড়ি সাদা হইলো একটা বার চিন্তা করলা না? এইগুলো কিন্তু এমনি এমনি পাকে নাই, এমনি এমনি পাকে নাই। আমার নবী কয়, উম্মত রে, তোমার চুল দাড়ি পাকলো, তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঘরের বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো, ঘরের বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। ঠিক না বেটি? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেল কেমনের কেমন। হায় হায়, আগের মতো কানে আমি শুনি না তেমন, কান জানি হয়ে গেল কেমনের কেমন। ও বাবা, কেউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? রে আমার শ্রীমঙ্গলের মুসলমান, মুসলমানের রে, শ্রীমঙ্গলের যুবক রে, জানাওরা গ্রামবাসী, ও যুবক ভাই, মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সময় নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু তোমার কাছে চলে আসতে পারে। তুমি আজকে ফেসবুক পাইছো, তুমি আজকে ইউটিউব পাইছো, সেখানে নাটক সিনেমা দেখতে বড় তোমার ভালো লাগে, মজা লাগে, কিন্তু তুমি জানো না, জানো না, তোমার পাপের কারণে যখন গজব ছুটে আসতে চায়, আমার আল্লাহ রহমতকে দৌড়ায় পাঠায়, রহমত চলে যাও। যে পরিমাণে গজব আমার বান্দার দিকে যাচ্ছে, এই বান্দা তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ ওই গজব আসার আগে রহমত দিয়া তোমারে বাঁচায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার শ্রীমঙ্গলের মুসলমান, মুসলমানের আমার আল্লাহ কেন তোমারে বাঁচায় জানোনি? আমার আল্লাহ এই বান্দাগুলো বড় আদর করে আমি বানাইছি, বড় যত্ন করে বানাইছি, এই বান্দাগুলো বড় আমার কাছে প্রিয়, যার কারণে আমার আল্লাহ গজব দিয়া ধ্বংস করতে চায় না। এরে জানাওরের যুবক রে, শ্রীমঙ্গলের যুবক, মুয়াজ্জিন যখন ফজরের সময় আযান দেয় আর যখন তুমি ঘুমিয়ে থাকো, ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আল্লাহ, এই যে নাফরমানকে তুমি গজব থেকে বাঁচায়া দিলা, কিন্তু নাফরমান এখনো সময় নাই তার, এখনো সময় হয় না মসজিদে যাবার জন্য, নাফরমান তো পরে পরে ঘুমায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দা এখন ঘুমাইছে তাতে কি হইছে? আমার বান্দা ঠিক জোহরের সময় দেখবা মসজিদে যায় হাজিরা দেবে, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায়া পড়বে, একটু জবান খুলে মোহাব্বতে বলতে পারবেন নি আল্লাহু আকবার? শ্রীমঙ্গলের মুসলমান, মুসলমানের যখন মুয়াজ্জিন জোহরের সময় আযান দিয়া দিল, জোহরের সময় তো বান্দাটা উপস্থিত হইল না। জোহরের সময় লোকটা আবারও মোবাইল নিয়ে বসে গেল, টেলিভিশনের সামনে বসে গেল। জোহরের সময় আবার বান্দা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। জোহরের আযান হয়ে গেল,
ফেরেশতারা ডেকে বলে আল্লাহ তোমার বান্দা তো ফজর হয়ে গেল না, এখন জোহরের সময় হইল, জোহরে তো মসজিদে গেল না। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, আমার বান্দা জোহরে যাইতে পারে নাই, আসরে ঠিক আমার বান্দা যাবে। সুবহানাল্লাহ। রে মুসলমান, মুসলমানের আসরের সময় কোন বান্দা গেল না, উপস্থিত হলো না। ফেরেশতারা কয় আল্লাহ আসরে তো তোমার বান্দা ধোঁকা দিল, গেল না। আমার আল্লাহ কয় আমার বান্দা মাগরিবে যাবে। মাগরিবের আজান হয়ে গেল, বান্দা মসজিদে যায় না, বান্দা আল্লাহর দিকে ছুটে যায় না। ফেরেশতারা কয় আল্লাহ মাগরিবেও তোমার বান্দা ফাঁকি দিল। আমার আল্লাহ কয় আমার বান্দা ঠিক ইশারের সময় যাবে, কিন্তু ইশার হয়ে গেল, ইশারের সময় গেল না। এবার ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ দিন তো চলে গেল, গজব কি পাঠায়া দিমুনি? আমার আল্লাহ কয় না 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 না, আমার বান্দা আজকে যায় নাই, কিন্তু আগামীকাল যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে মন চায় না। রে শ্রীমঙ্গলের মুসলমান, মুসলমানের কেমন দয়ালু আল্লাহর বান্দা তুমি, কেমন দয়ালু আল্লাহর বান্দা আমি। ও বন্ধু এত পাপ করার পরে ও আমার আল্লাহ কয় আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা, কিন্তু নাফরমান আমি আর তুমি। আমার আল্লাহ কয় আমার বান্দা, আমার বান্দা। আমরা একটাবার বলতে পারি না আমার আল্লাহ, আমার আল্লাহ। ও মিয়া, যে আল্লাহ তোমারে সকালে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে দুপুরে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে রাত্রের খাবারে দিল, যে আল্লাহ তোমারে বিপদ থেকে বাঁচাইলো, যে আল্লাহ সব কিছু রহমত বরকত দিয়া তোমারে ভরপুর কইরা রাখলো, সে আল্লাহর স্মরণ তোমার ভালো লাগে না? ফেসবুক তোমারে ডাকে, বন্ধু বান্ধব তোমারে ডাকে, আরামের বিছানায় তোমারে ডাকে, কিন্তু এগুলো সবকিছু ক্ষণিকের জন্য। আসল বন্ধু হইল তোমার আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে কই রে ফেরেশতারা, ও ফেরেশতারা আমার বান্দা আজকে যায় না, আগামীকাল যাবে। ঠিক পরের দিন একই কৌশলে বান্দা ধোঁকা দিয়া দিল। আমার আল্লাহ কই এর পরের দিন যাবে, এর পরের দিনও ধোঁকা দিয়া দিল। আমার আল্লাহ কই আজকে জুমার দিন ঠিক আমার বান্দা যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রে জানাওয়ার মুসলমান, ও শ্রমঙ্গলের মুসলমান, আমার আল্লাহ তোমার উপরে কতটা দয়ালু, কতটা দয়ালু। সে দয়ালু আল্লাহরে বলে তোমার কেমনে থাকতে মন চায়? আল্লাহর নাম শোনার পরেও, আল্লাহর গুণগান শোনার পরেও তুমি মাহফিলে আসতে পারলা না। তোমার মতো কপাল পোড়া পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হয় না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তোমার এত নিয়ামত দিল, এত অপরাধ করার পরেও যে আল্লাহ তোমারে বাঁচায়া রাখলো, সেই আল্লাহ হলো তোমার আমার আসল আপন। কথা বলেন ঠিক কিনা? তোমার মত দয়ার সাগর আর তো কেহ নাই, আল্লাহ তোমার দয়ার আর তো কেহ নাই। আমি বান্দা দয়ার ভিক্ষা চাই, বলুন আমি দয়ার ভিক্ষা চাই। খারাপ লাগে? খারাপ লাগে? আর একটু মহব্বতে বলেন না, তোমার মত দয়ার সাগর আর তো কেহ নাই, আল্লাহ তোমার আর তো কেহ নাই। আমি বান্দা দয়ার ভিক্ষা চাই, বলুন আমি ও আল্লাহর বান্দা জবান খুলে মোহাব্বতে ডাইন হাতটা উঁচু করে আল্লাহু আকবারের ধ্বনি একটা দিয়ে এমন ভাবে কাঁপিয়ে দেন, আকাশ বাতাস মুখরিত করে। আমরা আল্লাহর বান্দা, যে আল্লাহ তোমারে আমারে কই আমার বান্দা, আমার বান্দা, আমরাও সে আল্লাহকে আমার আল্লাহ বলতে চাই কি চাই না? তাহলে জবান খুলে মোহাব্বতে একটা আওয়াজ হবে আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার। ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আমাদের সেই আল্লাহর ব্যাপারে যদি কেউ বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, আমরা সে আল্লাহ পাকের ইজ্জত রক্ষা করার জন্য, তার শান আজমত রক্ষা করার জন্য যদি ময়দানে যুদ্ধ করে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা রাজি আছি
আমরা আল্লাহর জন্য সবাইকে ভালোবাসবো, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করব। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য। ঘৃণাটাও কার জন্য হবে? আল্লাহর জন্য। একজন আরেকজনকে ভালোবাসবো, এটা আল্লাহর ভালোবাসার জন্য, ঠিক কিনা বলেন? একজন আরেকজনের পরে ঘৃণা করব, অর্থাৎ মুসলমানকে আমরা ঘৃণা করব না। যারা অমুসলিম, যারা ধর্মবিরোধী কথাবার্তা বলে, তাদেরকে আমরা ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? সে হুজুর লেভেলেরও হতে পারে, জেনারেল লেভেলেরও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই হুজুরকেও পছন্দ করব না যে হুজুর আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ছোট করে কথা বলবে, আমরা তাদেরকে ঘৃণা করি, পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? তা এখন কি আমরা সামনে আলোচনায় যাব না কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ আলোচনা শুনতে পারবেন? ঘুমটা গেছে তো নাকি? ঘুম আছে না গেছে? আচ্ছা, এখনো কার কার চোখে ঘুম আছে হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আপনারা বুঝে ফেলেছেন। আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের মতো এমন শ্রোতাই দরকার যারা আলোচনা বুঝে। তো আমি বেশি লং টাইম আলোচনা করব না, যেহেতু শীতের রাত বেশি করা যাবে না। অল্প সময়ের ভিতরে মনে করেন যে আমি 3 ঘন্টার আলোচনাটা আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে গুছায় করব। খুব টাইটলি বলবো, আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। পারবেন? তাহলে ইনশাল্লাহ আমরা ওটা বসা করব না, একটু মহাব্বত নিয়ে বসবো, আলোচনাটা শোনার চেষ্টা করব। দেখুন, আজকে আপনারা এভাবে যে মজলিস তৈরি করে বসে আছেন, আলোচনা শোনার একটা ব্যবস্থা করেছেন, আলোচনা শোনার জন্য বসছেন। আপনারা আজকে যেভাবে অধীর আগ্রহ নিয়ে আপনারা ওয়াজ শুনতে বসছেন, ঠিক সাহাবায়ে কেরাম প্রতিদিন আগ্রহের সাথে অপেক্ষায় থাকতেন নামাজের পরে কখন আমার নবী ওয়াজ করবে, আলোচনা করবে, সে আলোচনাটা শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দেখুন কোরআনে কারিমের মধ্যে এই যে মাহফুজ কারি সাহেব, তারা জিজ্ঞাসা করেন এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 6666 আয়াত দিয়েছেন। এই 6666 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াতের মধ্যে বিধিবিধানের আলোচনা করেছেন। কত আয়াত? 500 আয়াত। অর্থাৎ কোন কাজ হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা জায়েজ না, এই বিধিবিধানের আয়াত মাত্র 500। তাহলে আরো কত বাকি আছে? 6166 আয়াত বাকি আছে। এই 6166 আয়াতের মধ্যে আমার আল্লাহ শুধু ওয়াজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? তাহলে বিধিবিধানের আয়াত 500, ওয়াজের আয়াত 6000-এর উপরে। তাহলে ওয়াজই তো বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াজ যদি না হইতো মানুষ নামাজ শিখতে পারতো না। ওয়াজ যদি না হইতো মানুষ ইসলাম শিখতে পারতো না। ওয়াজ যদি না হইতো, এই ওয়াজ মাহফিল না হলে, বয়ান যদি না হইতো, মানুষগুলো জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিলগুলো আছে বিদায় মানুষের মাঝে আল্লাহর ভয়, আল্লাহর কথা হই 100%-এর মধ্যে 1% হলেও মাথায় ঢুকে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কি একটু সময় বসে আলোচনা শুনতে পারবো? ইনশাল্লাহ পারবো। পিছনের বাইরা কি পারবো? যুবক বাইরা দেখে, যুবক বাইরা হাত তুলে বলতে হবে পারবো। আর যুবকেরা কেন হাত তুলছে জানেননি? কারণ যুবকেরা শয়তানে খুশাই বেশি, বুঝছেন নি? কারণ এই প্রত্যেকটার হাতে স্মার্টফোন আছে না? তো স্মার্টফোন থাকলে বোঝেনই তো কি করব। হ্যাঁ, হয় গার্লফ্রেন্ডে গোতাইব, গার্লফ্রেন্ড না থাকলে শয়তানে গোতাইব, বুঝছেন? এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যেগুলো আছে, হ্যাঁ, গার্লফ্রেন্ড আর ইবলিস ফ্রেন্ড যেগুলো আছে, ওইগুলোর অন্তত আধা ঘন্টার জন্য দৌড়ে সরাইয়া দিয়া নিজের জন্য, নিজের লাভের জন্য, পরকাল সুন্দর করার জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো একটু সময় বসতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার আল্লাহ হতে পারে আজকের আলোচনার দ্বারা আমার আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? করলেন এতগুলো আয়াত ওয়াজের দিলেন, এই জন্য দিলেন আমার আল্লাহ ভালো করে জানে আমার বান্দাদের মধ্যে আমি যে পদার্থ দিয়ে আমার বান্দাগুলোরে আমি তৈরি করেছি, আমি যদি বলে দে বান্দা তুমি এটা মানো, কিন্তু আমার বান্দা মানতে চাবে না। এই জন্য আমি আল্লাহ কিছু আয়াতের মধ্যে জান্নাত
জান্নাতের কথা বলেছি, কিছু আয়াতের মধ্যে জাহান্নামের কথা বলেছি, কিছু আয়াতের মধ্যে আমার আল্লাহ কিছু শাস্তির কথা বলেছেন, কিছু আয়াতের মধ্যে আমার আল্লাহ শান্তির কথা বলেছেন। এগুলো গোটা কোরআনের ভিতরে আমার আল্লাহ সাজায় সাজায় ওয়াজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রে শ্রীমঙ্গলের মুসলমান, মুসলমানের এই জন্য সাহাবায়ে কেরাম নামাজের পরে অধীর আগ্রহে থাকতেন আমার নবী কখন না নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করবেন, ওয়াজ শোনাবেন। একদিন আমার নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, আলোচনা মজলিসের মধ্যে বসে গেলেন। আমার নবী আলোচনা শুরু করে দিলেন। আমার নবী ওয়াজ করতেছেন, ওয়াজ করতে করতে ধীরে ধীরে দীর্ঘ রাত গভীর হয়ে গেল, অনেক রাত্র হয়ে গেল। এবার অনেক রাত্র হয়ে যাওয়ার পর আমার নবী সাহাবীদেরকে বললেন, কি ব্যাপার, এত রাত্র হয়ে গেল, কেউ তোমরা বাড়িতে ফিরে যাও না? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি দুজাহানের বাদশা নবীর ওয়াজ শুনতেছি, কথা শুনতেছি, আমাদের ঘরের খেয়াল নাই, বাড়ির খেয়াল নাই, কোনো কিছুর খেয়াল নাই। হুজুর আপনার কথাগুলো মণিমুক্তার মতো আমরা গ্রহণ করতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনার কথাগুলো এতই মধুর ছিল যে আমরা কথাগুলো শুনে বাড়ির কথা ভুলে গিয়েছি, ঘরের কথা ভুলে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা শেষ করে দিয়ে এবার সাহাবীদেরকে বললেন, যাও তোমরা নিজেদের বাসস্থানে ফিরে যাও। আমার নবী সবাইকে বিদায় করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যখন নিজের নিজের বাড়িতে চলে গেলেন, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু সবার পিছনে বের হলেন। আস্তে আস্তে করে যখন বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির সামনে গেলেন, বাড়ির বাহির থেকে সালাম দিলেন ঘরের ভিতরে ঢোকার জন্য। ও নবীর উম্মত, ও আমার আল্লাহর বান্দা, ঘরের ভিতরে এসে বিবিকে সালাম দিয়ে ঘরে ঢুকাইটা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। সালাম দিয়ে ঘরে প্রবেশ করা এটা কার সুন্নত? নবীর সুন্নত। আমি আপনাদেরকে বলি, এই সুন্নতটা আপনারা একটু ট্রাই করেন, একটু চেষ্টা করেন, এই সুন্নতটা ঘরের মধ্যে জারি করেন, দেখবেন আল্লাহর রহমত আপনার ঘরে নাজিল হয়ে গেছে। এই অনেকের বউ আছে দেখবেন বাড়িতে জামাইয়ের সাথে স্বামীর সাথে জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান করে না? কথা বলেন ঠিক কিনা? করে নেই। অনেক সময় বাড়িতে লেট করে গেলে বউ এক মুখ আর এক মুখ থাকে না, ওইটা তিন মুখ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো আপনার যদি এরকম হয়ে যায়, আপনি প্রথমে কি করবেন, ঘরের সামনে যাইয়া দরজার সামনে দাঁড়ায় সালাম দিবেন। সালাম দিয়ে ঘরে ঢুকবেন। যে রাগটা আপনার ওপরে ছিল, ওই রাগটা আপনার মনে করেন যে 100% থেকে 20% পর্যন্ত নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন। এটা টেকনিক শিখাই দিলাম আজকে, পারবেন ইনশাল্লাহ? এটা অ্যাপ্লাই করবেন। সালাম দিবেন, বাসায় গিয়ে সালাম দিবেন, বেবিকে সালাম দিবেন। সালামটা দিলেই তো আপনি 90টা নেকি পেয়ে গেলেন, ঠিক কিনা বলেন? তো আপনার বেবি যদি সালামের জবাব দেয়, তো তিনিও 10টা করে নেকি পেয়ে গেলেন, ঠিক না? তো আমরা কি আমল করতে চাই কি চাই না? পারবো তো ইনশাল্লাহ? তাহলে সালাম দেওয়া নবীর সুন্নাত। আজকের মাহফিল থেকে আমরা এটা ভালো করে, আগে তো শুনছেন জানছেন, কিন্তু আজকে থেকে অ্যাপ্লাই করবেন যে আজকের পর থেকে আমরা ঘরে গিয়ে সালাম দেব। এই আমলটা করবেন তো ইনশাল্লাহ নাকি? আচ্ছা, কে কে করতে পারবেন হাত তোলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আজকের মাহফিলে অন্তত একটা জিনিস সাকসেস হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন।